সুপ্রিয় দর্শক, আজ থেকে প্রায় 52 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার যুগান্তর পত্রিকায় সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছিলেন, 52 বছর পরে 2025-এর বাংলাদেশে এসে আমার কাছে মনে হচ্ছে বঙ্গবন্ধুর সেই বলে যাওয়া কথাগুলো এখন প্রতিফলিত হচ্ছে। তিনি বারবার করে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে তিনি একটা ধর্মনিরপেক্ষতার চারা রোপণ করেছেন। কেউ যদি সেই চারা তুলে ফেলতে চায়, ছিঁড়ে ফেলতে চায়, উপড়ে ফেলতে চায়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। 1972 সালে তার বলে যাওয়া কথাগুলো আজকে একটু আপনার আশেপাশে তাকান, বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান, দেখেন কথাগুলো তিনি 52 বছর আগে সত্য কথাগুলো বলে গেছিলেন কি না। এই সরকার ক্ষমতা নেওয়ার পরেই সেই আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 72-এর সংবিধানের যে মূল চারনীতি, সেখানে তারা হাত দিয়েছে। আর এখন বাংলাদেশ অস্তিত্বের সংকটে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, যে মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে কথা বলার মতো সাহস তারা রাখত না, আজকে সেই মিয়ানমারের জান্তা বাহিনী বাংলাদেশের মাঝিদেরকে বাংলাদেশের সীমানার মধ্য থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিছু করতে পারতেছে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আজকে বাংলাদেশের দিকে তারা ভালোভাবে তাকাচ্ছে না, তারা বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে। আপনি বহির্বিশ্বের দিকে তাকান, বাংলাদেশের গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে নেমেছে। বাংলাদেশকে তারা আজ ভিসা পর্যন্ত দিতে যাচ্ছে না। বেশি দূরে তাকানোরও তো দরকার নেই। আপনি আমাদের দেশে বর্তমানে এই সম্প্রতি ঘটে যাচ্ছে খাগড়াছড়িতে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষ, অস্থিতিশীল পরিবেশ, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন স্পষ্টভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র নাকি সেখানে ইন্ধন দিচ্ছে। এগুলো কি আমাদের দেশের অস্তিত্বের সংকট না? মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? তাদের চাওয়া কী ছিল? তাদের আশা কী ছিল? আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাব। প্রয়াত রাজনীতিবিদ জনাব মঈনুদ্দিন খান বাদল সংসদে চিরচারিত সেই সত্য কথাগুলো তার বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন। আপনারা তার বক্তব্যটি শুনুন, তারপরে আমরা বোঝার চেষ্টা করব, আলোচনা করব 52 বছর আগে বলে যাওয়া বঙ্গবন্ধুর সেই ভাষণ, সেই বক্তৃতা, সেই কথাগুলো কিভাবে আজকে প্রতিফলিত হচ্ছে। শুনুন সেই মঈনুদ্দিন খান বাদলের বক্তব্যটি। আপনি পুলিশ দিয়ে পাহারা দিয়ে দুর্গাপূজা হবে, ওই দুর্গাপূজা হয় না। পুলিশের পাহারায় আপনি বৌদ্ধদের কঠিন জীবন দান করবেন, হয় না। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বাঙালির জন্য একটি দেশ করব বলে। এই বাঙালি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব বাঙালি। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি ধরনের দেশ করব? একটি ধর্মনিরপেক্ষ দেশ করব। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি রকম দেশ করব? একটি গণতান্ত্রিক দেশ করব। বঙ্গবন্ধু এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যখন দেখেছেন, এই মহান নেতা ধর্মনিরপেক্ষতার একটি অদ্ভুত সুন্দর সাবলীল ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন, আমার বাংলাদেশে আমার মানুষরা তার ধর্ম নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে আনন্দের সাথে পালন করবে। একটা ছোট প্রত্যাশা, আমার বাংলাদেশে আমার বাঙালিরা তার ধর্ম নিঃসংকোচিত্তে নির্বিঘ্নে আনন্দের সাথে পালন। বঙ্গবন্ধু এইটুকু স্বপ্ন দেখেছেন। আমি এই পার্লামেন্টকে বলতে চাই, ইফ ইউ মাইনাস ধর্ম নিরপেক্ষতা, তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু অস্তিত্ব বলে কিছুই থাকবে না। 1972-এ কলকাতার যুগান্তরকে বঙ্গবন্ধু সাক্ষাৎকার দিয়েছিলেন। বঙ্গবন্ধু পরিষ্কারভাবে সেই যুগান্তরে বলেছেন, আমি ধর্ম নিরপেক্ষতার একটি চারা বাংলাদেশে রোপণ করেছি। এই চারা যদি কেউ ছিঁড়ে ফেলতে চায়, উপড়ে ফেলতে চায়, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। তিনি স্পষ্টভাবেই বললেন মুক্তিযোদ্ধারা কি স্বপ্ন নিয়ে, আশা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাদের স্বপ্ন ছিল বাঙালিদের জন্য একটা রাষ্ট্র গঠন করা, স্বাধীন রাষ্ট্র। বাঙালি, এখানে নাই ধর্ম, নাই বর্ণ, নাই জাত, নাই ভেদাভেদ, সবাই বাঙালি।
এই বাঙালিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্যই মুক্তিযোদ্ধারা সেই স্বপ্ন বুকে নিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর কী স্বপ্ন ছিল সেই কথাটাও কিন্তু এই বক্তব্যের মাঝে আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমার বাংলাদেশে আমার মানুষেরা তার ধর্ম নির্বিঘ্নে নিঃসংকোচ চিত্তে আনন্দের সাথে পালন করবে, এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, চাওয়া ছিল। তারপরে বঙ্গবন্ধু যেটা বলছিলেন যে ধর্মনিরপেক্ষতার একটা চারা রোপণ করেছেন, এই চারা যারা তোলার চেষ্টা করবে, উল্পে ফেলার চেষ্টা করবে, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। আজকে তাই হচ্ছে। আপনি দেখেন বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সেই ৭২-এর সংবিধানের মূল ৪ নীতির মধ্যে একটা নীতি আছে ধর্মনিরপেক্ষতা, সেইখানে তারা হাত দিয়েছে। আজকে বাংলাদেশের অস্তিত্ব সংকটে। আজকে বাংলাদেশ ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে। বাংলাদেশকে কেউ ভিসা দিতে চাচ্ছে না, বাংলাদেশের সাথে কেউ বাণিজ্য করতে চাচ্ছে না। পার্শ্ববর্তী ছোট্ট রাষ্ট্র, আমাদের থেকে গরিব রাষ্ট্র, তারা আমাদের লোকজনকে ট্রলার সহ তুলে নিয়ে যাচ্ছে। এটা কি বলবেন আপনি? মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, যাদেরকে আরাকান আর্মি বলা হয়, একটা ছোট্ট বিদ্রোহী গোষ্ঠী আমাদের কয়েক কিলোমিটার সীমানা তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। বাংলাদেশ অসহায়, সীমান্তবর্তী যে জায়গাগুলো থাকে। আপনি দেখুন বঙ্গবন্ধুর সেই বক্তব্যের সাথে আপনি একটু বর্তমান বাস্তবতা মিলাতে চেষ্টা করুন যে বঙ্গবন্ধু কি ৫২ বছর আগে, সে ১৯৭২ সালের এই বিষয়গুলো স্পষ্টভাবে আমাদেরকে হুঁশিয়ারি করে যাননি যে এই কাজগুলো তোমরা করবে না? তোমরা যদি সংবিধানের মূল ৪ নীতির উপর হাত দাও, ধর্মনিরপেক্ষতার উপর হাত দাও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের সংকট ডেকে নিয়ে আসবে, অস্তিত্বের সংকট। কিন্তু দুঃখজনক হলেও আজকে সেই ঘটনাগুলো ঘটছে এই বাংলাদেশে। যে কারণে আমি এই ভিডিওটির টাইটেল দিচ্ছি, যে কারণে বাংলাদেশ আজ অস্তিত্ব সংকটে। বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। এখন হয়তো বা অনেকেই বলবে এই কথাগুলো বলা উচিত কেন? ক্ষমতার পট পরিবর্তন হবে, একটা সরকার আসবে, একটা সরকার যাবে, কেউ ফ্যাসিবাদী হবে, সেই ফ্যাসিবাদীকে আমরা তাড়িয়ে দেব। কিন্তু মুক্তিযুদ্ধকে আঘাত কেন? স্বাধীনতাকে আঘাত কেন? সংবিধানের সেই ৪ নীতির উপর আঘাত কেন? আজকে দেখেন, আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, দেখবেন যারা বাংলাদেশের অস্তিত্ব সংকটের দিকে নিয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক, তারা নিজেরাই একটা সময় নিজেদের অস্তিত্ব সংকটে ভুগবে। এই কথাগুলো আমি আজকে আপনাদেরকে বললাম, আপনার তারিখ সহ সময় সহ লিখে রাখতে পারলাম। আজকে অক্টোবর মাসের ২ তারিখ, আমি ভিডিও করতেছি দুপুর ২টা ৩৬ মিনিট। যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান তথা বাংলাদেশের অস্তিত্ব সংকটে ফেলবার জন্য কাজ করতেছে, আজকে একটা সময় আসবে, সেই সময় তারা নিজেরাই নিজেদের অস্তিত্বের সংকটে ভুগবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি শেষবারের মতো সেই কথাটুকুই আপনাদেরকে বলব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৫২ বছর আগেই এই কথাগুলো বলেছিলেন যে ধর্মনিরপেক্ষতার তিনি একটা চারা রোপণ করেছেন। এই চারার উপর কারো হাত দেওয়া যাবে না। এই চারা গাছ হয়ে উঠুক, এই চারা ছায়া দিক, ফল দিক, ফুল দিক, ঘ্রাণ ছড়িয়ে দিক, কিন্তু এটা নষ্ট করার কেউ চেষ্টা করো না। এটা নষ্ট করার চেষ্টা করলে তাহলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। আজকে সেই অবস্থা। সেজন্য আমাদের দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে আমরা, তাদেরকে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে যে আমাদের সংবিধানের যে মূল ৪ নীতি আছে সেখানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। থাকুক ৪ নীতির অটুট থাকুক, তারপরে আপনারা আপনাদের মতো রাষ্ট্র পরিচালনা করেন। আর যদি নিজেদের স্বার্থ হাসিলের জন্য
এই কাজগুলো করা হয়, বাংলাদেশের কিছু হবে না। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোক এখনও বাংলাদেশে আছে, এমনকি মুক্তিযোদ্ধারাও জীবিত আছে। যারা করবে দেশের অস্তিত্ব সংকটে ফেলার চেষ্টা, তারা নিজেরাই অস্তিত্বের সংকটে ফেলবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।